বন্ধুরা, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। একদম সাদা, দুধের মতো সাদা আর তুলোর মতো নরম একটা নাস্তা রেসিপি। একদম সহজ, মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। ছোট থেকে বড় কিন্তু সবাই এই রেসিপিটি একবার যদি পায় আঙুল চেটে পুটে খেয়ে নেবে। বাচ্চাদের টিফিনেও তোমরা এই রেসিপিটি করে মাঝে মধ্যে দিতে পারো, দেখবে টিফিন বক্স একদম ফাঁকা করে নেবে। আর মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যায়। আর ঘরেই থাকবে সেই দুটো উপকরণ, নেই সেটা নয়, একদম ঘরেই আছে। এটা আমি তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে না, ঠিকই বলেছিল যে এই দুটো উপকরণ তো আমাদের ঘরেই থাকে। তো তোমরা কিন্তু চটজলদি এই রেসিপিটি বানাও আর বাচ্চাদের টিফিন বক্সে দাও আর বড়োদেরকেও দাও। দেখো সবাই কিন্তু খুব ভালোই বলবে। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে একটা ভীষণ সহজ একটা নাস্তা রেসিপি তৈরি করে নাও। দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে দেখো তেমন কিন্তু খুব একটা কঠিন নয় আজকেরটা। এই দেখো একদমই সহজ। এটা কি আতপ চাল। এই আতপ চালটাকে আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আর এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এটা কয়েক ঘন্টার জন্য তোমরা ভিজিয়ে নেবে। আর ঘরে থাকা যে কোনো চাল দিয়েই কিন্তু হয়ে যাবে। যে আতপ চাল বলেও শুধু নয়, তবে এটা নিলে কী হবে, জিনিসটা একটু বেশি নরম এবং সফট হয়ে যাবে, ওর জন্য নেওয়া এটা। তো এখন এটাকে আমি মিক্সিতে বেটে নেব। আর দেখো কি কি আমি নেব। চালটা তো নিয়েছি, আতপ চালটা, আর দেখো সাথে খানিকটা নিয়ে নিয়েছে চিনি। আজকে দেখো আমি এই আতপ চালটা চিনিটা দিয়ে মিষ্টি রুটি বানিয়ে তোমাদেরকে দেখাবো, ভীষণ সহজ। তো চলো সাইডে আমি সরিয়ে রাখলাম। দেখো মিক্সি নিয়ে নিয়েছি আর মিক্সির মধ্যে এখন আমি এই চালটা দিয়ে নেব। চাল আর চিনিটা দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে পেস্ট করে নেব। তবে পেস্টটা কিন্তু খুব একটা পাতলা করে নিলে হবে না, একটু ঘনত্বে রাখতে হবে। তো চলো একবারে আমি এটা তোমাদেরকে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। আরও কিছুটা আছে আমি দিয়ে নিচ্ছি, তারপরে দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই দেখো আমি চালটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু জল ব্যবহার করিনি, তোমরা দেখতেই পেয়েছিলে যেইভাবে আমি তুলে মিক্সির মধ্যে চালগুলো দিয়েছিলাম জল থেকে ছেঁকে ছেঁকে, আর চিনিটা দিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি, তবে একটু জল দিয়ে নেব, এখন নয়, ওর জন্য তখন কিন্তু আমি জলটা ব্যবহার করিনি। আর দেখো বেশ খানিকটা ঘনত্ব আছে। এখন এটার মধ্যে আমি দিয়ে নেব অল্প একটু স্বাদ মতো লবণ, একদমই অল্প একটু দিয়ে নেব। দেখো সব লবণটুকুও দিয়ে নিলাম না, একদম অল্প একটু দিয়ে নিয়েছি। আর কালকে বন্ধুরা আমি ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা খুব হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিল, ওর জন্য ভিডিও দিতে আমি পারিনি। আজকে একটু ঠিক লাগছে বলে ভিডিওটা করলাম। আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না। নুনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা। এখন এটার মধ্যে আমি দিয়ে নেব হচ্ছে খানিকটা বেকিং পাউডার দিয়ে নিলাম, ছোটো চামচে 1 চা চামচ। আর দিয়ে নিলাম অর্ধেক চামচ বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। এবার একটু জল দিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঘনত্বটা কিন্তু বেশি পাতলা করলে হবে না বন্ধুরা। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা বাটি আর এখানে আর একটা বাটি, দুটো বাটিতে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। দিয়ে এখন এই বাটির মধ্যে আমি ব্যাটারগুলোকে দিয়ে নেব। আর ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি, দেখো। এবার সরাসরি আমি বাটির মধ্যে ঢেলে নেব। দুটো বাটির মধ্যে আমি দিয়ে নিয়েছি। আর হচ্ছে একটু এই যে মিষ্টি খেজুর আমি ওপর থেকে এরকম করে একটু দিয়ে নিলাম। তোমাদের কাছে যদি অন্য কিছু থাকে তোমরা সেটা দিয়ে নিতে পারো, বাদাম হোক, কিশমিশ হোক, যাই থাকুক না কেন, চেরি হোক, তোমরা দিয়ে নেবে। আমার কাছে চেরি ছিল, আমি চেরিটা দিয়ে নিলাম না। আজকে আমি এই খেজুরটা দিয়ে এটা দিয়ে নেব। তো চলো আর পুরোটা আমি দিলাম না। এবার এগুলোকে আমি এখানে আগের থেকে জল বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি।
এবার এটাকে আমি সরাসরি স্ট্যান্ডের উপরে বসিয়ে নেব। এদিকে একটা আর এদিকে একটা, দুটো বাটি আমি বসিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে দেব। বন্ধুরা দেখো, একটা থাল নিয়েছি, থালের মাধ্যমে কিন্তু আমি ঢেকে দিলাম, আর বাইরে ভেতর থেকে বাতাসটা যাতে না বেরোয় সেই জন্য। আর ভীষণ সহজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে। এবার আমি 10 মিনিট মতো এটাকে আমি হতে দেব। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে আমি এটাকে খুলে নেব ঢাকাটা, আর দেখবো এটা হয়েছে কিনা। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর একদম সাদা, দুধের মতো সাদা হয়ে গিয়েছে একদম। এটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে আমি চেক করব। মনে তো হচ্ছে আমার হয়ে গিয়েছে ফোলা দেখে। দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে, আর এত সুন্দর ফুলেছে না, একদম কি বলবো, দুটোই দেখলাম, চেক করলাম, হয়ে গিয়েছে। আর দেখো বন্ধুরা, এই যে একদম মিডিল থেকে দেখো পুরো ফেটে সিদ্ধ গিয়েছে, এই যে এই যে। তো চলো এখন এটাকে আমি নামিয়ে নেব, আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আর ভীষণ সুন্দরভাবে কিন্তু হয়েছে বন্ধুরা। দেখো, এই চাকুটার সাহায্যে কিন্তু আমি সাইডগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি বাটি থেকে তুলে নেব। আর দেখো বন্ধুরা, একদম সাদা হয়েছে দুধের মতো, আর কিন্তু তুলোর মতো বেশ নরমও এটা হয়েছে। কি বলবো তোমাদেরকে, গরম আছে এখন, আমি নাড়তে পারছি না। বন্ধুরা দেখো, কত সুন্দরভাবে উঠে এসেছে, আর বাটি থেকেও দেখো এত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। কি বলবো, এই যে দুটো বাটি থেকেই ছেড়ে গিয়েছে। আর দেখো, এই দেখো একদম নরমও হয়েছে, এখানটা হাত দিয়েছি, দেখো কত সুন্দর নরম এবং জালিদার হয়েছে। গরম আছে, আমি হাতে নিতে পারছি না এখনও, ভাপই উঠছে, বুঝতেই পারছো। এই দেখো কত সুন্দর জালিদার হয়েছে বন্ধুরা। দেখো এই যে সাইডগুলো দেখো, এই যে। তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, ওরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে, কোনো কিছু বায়না রাখবে না। আর এর মধ্যে তোমরা যদি বাদাম থাকে, কিশমিশ থাকে, যাই হোক তোমাদের কাছে যেটা হাতের কাছে থাকবে, বাচ্চারা পছন্দ করে, সেই জিনিসটা তোমরা ওপরে দিয়ে নিতে পারো। আর দেখবে ভীষণ টেস্টি হবে, খেতেও ভালো লাগবে, ভীষণ সহজ বানানো। একদম 2-1টা উপকরণ দিয়ে এই নাস্তাটি বানানো যায়। তোমরা একবার বানাও, দেখো। ঘরে তোমাদের কাছে যদি সাদা চাল না থাকে, এমনি যেই চাল দিয়ে তোমরা ভাত তৈরি করো সেটা দিয়েও কিন্তু এটা রেডি হয়ে যাবে। চটপট তোমরা এই নাস্তাটি বানাতে থাকো। দেখো, ছোট থেকে বড় সকলে কিন্তু খেয়ে নেবে। রুটি খেতে না ইচ্ছে হলে এরকম করে একটা নাস্তা রেসিপি তৈরি করে নাও আর খাও। দেখো, এক দিন রুটি না খেলেও চলবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরের ভিডিও নিয়ে।